জুলাই সনদের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। সুতরাং যে 5টি দাবি নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আজকে যে বিক্ষোভ মিছিল হচ্ছে, এই 5টি দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। কারণ প্রথমটি হলো আমাদের জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন এবং আওয়ামী লীগ দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট ও জাতীয় পার্টি ও 14 দলের নিষিদ্ধকরণ। কেন যাচ্ছে আমরা নিষিদ্ধ? কারণ আমরা তখন দেখেছি সব সময় তাদের সার্বিক এই 14 দল তাদেরকে সঙ্গ দিয়েছে এবং আগামী নির্বাচনে যেটা আমরা বারবার বলে আসতেছি, কারণ আগামী নির্বাচনে লেভেল প্লেইং যদি না হয় তাহলে তো নির্বাচনে শুধু একটি কথাই আসবে, শুধু বাক্স দখল করা এবং আমরা দেখতে পাবো প্রত্যেকটি জায়গাতে দখলবাজি ছাড়া আর কিছু হবে না। যার জন্য আমরা চাই এমন একটি বাংলাদেশ আসুক যাতে আর কোনোদিন মিলেমিশে সকলে আমরা এমন একটি নির্বাচন হবে, নির্বাচনের পরে আর কেউ এই কথা বলবে না যে নির্বাচনটি সুষ্ঠু হয়নি। এবং যারা শহীদ হয়েছেন আমরা তো বেশি কিছু চাইনি, সেই জুলাই গণহত্যা যে হয়েছে তাদের বিচারটি দৃশ্যমান হোক, এটি আমাদের দাবি। যারা ক্ষমতায় আসছেন, যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি, উপদেষ্টা মহোদয়রা, তাদের কাছে চাওয়া পাওয়ার তেমন বড় কিছু নয়। আশা করি যদি এই 5টি আরেকটি উচ্চকক্ষের পেয়ার পদ্ধতি বাস্তবায়ন, এই 5টি দাবি ওনারা যদি দ্রুত যদি ওনারা এই বাস্তবায়ন করে তাহলে আগামী নির্বাচন সময় মতো হবে, তাহলে সময় মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই।